শুরুতে জেভিকে গুল টিভির সৌজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর। সাকিব আল হাসানকে নিয়ে উভয় সংকটে বাংলাদেশ। খেলালে পারফর্ম করতে পারছেন না, সঙ্গে আছে ইনজুরি। সাকিবের মতো তারকাকে না খেলানোর সাহস দেখানো কঠিন, তাই আপাতত সময়ের হাতে উত্তরটা ছেড়ে দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। রোববার ক্রিকেটের বাইরে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। চেন্নাই থেকে আশরিক রুদ্রের রিপোর্ট। প্রতি ম্যাচের আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হয়। টেস্টের ক্ষেত্রে 5 দিন খেলার মতো অবস্থা আছে কিনা তা বিবেচনায় নেওয়া হয়। টিম ম্যানেজমেন্টের দাবি, চেন্নাই টেস্টের আগে সাকিবের ফিটনেস নিশ্চিত করা হয়েছে। তবে ম্যাচ শুরু হতেই সামনে আসে মিস্টার অলরাউন্ডারের আঙুলের সমস্যা। কানপুর টেস্টের আগে যথেষ্ট সময় আছে টাইগারদের হাতে। উইকেট কন্ডিশনের সাথে ফিটনেস পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে সাকিব একাদশে থাকবেন কিনা। কারণ 3 ম্যাচের টি-20 সিরিজ নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সামনে আপনারা জানেন যে 3টা টি-20 রয়েছে, সেটাও আমাদের বিবেচনায় থাকবে। সবকিছু বিচার বিশ্লেষণে আমরা আসলে যেহেতু 4 দিন সময় রয়েছে, এই 4 দিনের মধ্যে 2 দিন আমরা মাঠে অ্যাক্টিভিটিস করার সুযোগ পাচ্ছি, সেখানে আরও ক্লোজ অবজারভেশন দিব। তবে সাকিবকে বাদ দেওয়ার মতো সাহস এখনই হয়তো দেখাতে চাচ্ছে না বাংলাদেশ। টিম কম্বিনেশনের সুবিধার্থে তাকে একাদশে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে। বোলিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও সাকিবের ব্যাটিং নিয়ে আশাবাদী নির্বাচক হান্নান সরকার। সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কীভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলছে এবং ম্যাচ খেলেছে। সো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সাকিব আল হাসানের জন্য কপাল পড়েছে তাইজুল ইসলামের। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের পর চেন্নাইও সুযোগ মেলেনি একাদশে, অথচ তাইজুলকে দলের সেরা বোলার মানছেন হান্নান। তাইজুল নো ডাউট অ্যাজ এ স্পিনার, টেস্ট স্পিনার হিসেবে আমাদের বেস্ট লেফট আর্ম স্পিনার, কিন্তু আপনি টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিব আসলে খেললে তখন ওই জায়গায় একটা ব্যালেন্সের ব্যাপার চলে আসে। সো সেই জায়গা থেকে তাইজুল অবশ্যই রেডি আছে এবং তাইজুল নিজেও জানে যে সে যে কোনো সময় ম্যাচ খেলতে হতে পারে দলের প্রয়োজনে। 4 দিনের টেস্ট শেষ হয়ে যাওয়ায় সোমবার বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার কানপুরের উদ্দেশ্যে চেন্নাই ছাড়বে টিম টাইগার। আশরিক রুদ্র, চ্যানেল 24, চেন্নাই, ভারত। এদিকে দেশে ফিরতে অসুবিধা নেই সাকিব আল হাসানের। ফিট থাকলে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজও, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 3 দিন বিশ্রাম কাটিয়ে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। সোমবার সকালে হোম অফ ক্রিকেটে প্রায় ঘণ্টা 3 ঘাম ছড়ান টি-20 স্পেশালিস্টরা। শুরুতে ওয়ার্ম আপ আর স্ট্রেচিং দিয়ে শুরু হয়। এরপর ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায় মাহমুদুল্লাহ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের। সেন্টার উইকেটে নেটে দীর্ঘ সময় ধরে ব্যাট চালান শামীম পাটোয়ারি, সৌম্য সরকার, নাইম শেখরা। আর ইনডোরে অনুশীলন করেছেন রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরীফুলরা। চট্টগ্রামের পর আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। সকালে পর্যবেক্ষণে আসেন প্রোটিয়া বোর্ডের 4 সদস্য। ঘুরে দেখেছেন মাঠ, একাডেমি, জিম, বিসিবির সিসিটিভি রুম সহ বেশ কয়েকটি স্থান। এরপর সেনাবাহিনীর কমান্ডো মহড়া দেখে বৈঠক করেছে পুলিশের সাথে। পর্যবেক্ষক দলের রিপোর্টের উপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর। তবে বিসিবির দাবি, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রোটিয়ারা। 2 টেস্ট খেলতে 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। মিরপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি। তবে আর মাত্র 1 দিন অনুশীলন করেই ঢাকা ছাড়বে দল। বিশ্ব আসরের প্রথম জয়ের স্বপ্ন দেখালেন সহ অধিনায়ক নাহিদ আক্তার। ফ্লাড লাইটের নিচে অনুশীলন, আরব আমিরাতের কন্ডিশনের আদলে কিছুটা হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা। ঢাকায়ও গরমের তীব্রতা কম নয়। টি-20 বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে মাত্র 2 দিন প্রস্তুতির সময় পাচ্ছে নিগার সুলতানার দল। যদিও শ্রীলঙ্কায় এ দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে খেলবে 2টি প্রস্তুতি ম্যাচও। সব মিলে অনুশীলনের কোনো ঘাটতি নেই বলে মনে করেন সহ অধিনায়ক নাহিদ আক্তার।
শ্রীলঙ্কাতে 5টা ম্যাচ খেলতে পেরেছি। আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে, বোলাররাও ভালো একটা শেপে আছে। আশা করছি যেন আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারবো। কিন্তু বিশ্বকাপে কখনো ম্যাচ জিততে না পারা রেকর্ড ভাঙতে পারবে তো টাইগ্রেসরা? অবশ্যই আমরা প্রত্যাশা করতেছি যে আমরা চেষ্টা করব যে ম্যাচ জেতার জন্য, আমরা জেতার জন্যই যাব। সেটাই আমাদের ফোকাস। সবসময় চেষ্টা থাকে যেন আমার দল যেটা আমার কাছে আশা করবে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ার খারাপ লাগা আছে নাহিদেরও, সেটা ভুলতে চান পারফরমেন্স দিয়ে। এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি, আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয়। সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ আছে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। 26 সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল। নির্বাচিত হলে খেলার মাঠে চমক দেখাতে চান এই সাবেক সহ সভাপতি এবং ফুটবলার। নির্বাচনে আরও প্রার্থীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাবিথ। ভোটারদের জানিয়েছেন যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার আহ্বান। নীরবতা ভাঙলেন তাবিথ আউয়াল। জমে উঠল ফুটবল ফেডারেশন নির্বাচন। মাঠের ফুটবলকে বিদায় জানিয়ে টানা 2 মেয়াদে ফেডারেশনের সহসভাপতি ছিলেন, তৃতীয় মেয়াদেও থাকতে চেয়েছিলেন। প্রথমে টাই, পরবর্তীতে হেরে যান। ফুটবল থেকে অনেকটা স্বেচ্ছা নির্বাসন নেন তাবিথ আউয়াল, প্রত্যাবর্তনটা শীর্ষ পদে ফেরার আকাঙ্ক্ষা জানিয়ে। বিগত 3টে ইলেকশনে আমি জয়েন করেছিলাম। আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি না, আমি অবশ্যই ইলেকশনে লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। কাজী সালাউদ্দিন নিজেকে সরিয়ে নিয়েছেন। বাফুফে নির্বাচনের সভাপতি পদে এখন পর্যন্ত আগ্রহী 2 জন। তরফদার রুহুল আমিনের ঘোষণা তাবিথের অজানা নয়। প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানাচ্ছেন সাবেক এই ফুটবলার। বিএনপি নির্বাহী কমিটির সদস্য তিনি। তবে রাজনৈতিক পরিচয় ছাপিয়ে নিজের মাঠের আর সাংগঠনিক পরিচয় নিয়েই এগিয়ে যেতে চান। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কোনো শোডাউন নয়, প্রার্থী হওয়ার ঘোষণার আয়োজনে একা উপস্থিত ছিলেন। নির্বাচনে আর কে কে সঙ্গী হচ্ছেন তা জানাতেও অপেক্ষায় রেখেছেন সবাইকে। নির্বাচিত হলে খেলার মাঠে দেশবাসীকে চমক দেখাতে চান তাবিথ। আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। আর ইলেকশন ফিল্ডে যেটা হচ্ছে, আবারও রিপিট করতেছি, যতক্ষণ না তফসিল ঘোষণা হয়, যতক্ষণ না কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে, এটা না জানা পর্যন্ত খুবই আর্লি এইসব আলোচনা এখন করা। 26 অক্টোবর ফুটবল ফেডারেশন নির্বাচন। 3 সপ্তাহ আগে, অর্থাৎ আগামী মাসের শুরুতে কাজ শুরুর কথা নির্বাচন কমিশনের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 একটা বিরতির সময় হলো এবার, সাথেই থাকবেন।